যখনই আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নেব, প্রথমে আমাকে বুঝতে হবে আমি কার থেকে আশ্রয় নিচ্ছি, কার কাছে আশ্রয় নিচ্ছি। দুটো জিনিস, একটা হলো একটা জিনিস থেকে পানাহ চাওয়া, আশ্রয় চাওয়া, আর হচ্ছে কি কার কাছে আমি আশ্রয়টা চাচ্ছি। এখানে আমি বান্দা খুবই দুর্বল, খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন খুব দুর্বল হিসেবে। এই দুর্বলতার সুযোগ নিয়ে বিতাড়িত শয়তান ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম, আল্লাহ তাআলা যখন ইবলিস শয়তানকে জান্নাত থেকে বিতাড়িত করলেন, তখন আল্লাহ তাআলা বললেন উখরুজ মিনহা, তুমি জান্নাত থেকে বেরিয়ে যাও, ফাইন্নাকা রাজীম, তুমি আবার রহমত থেকে তুমি বিতাড়িত। এই যে শয়তান, সে কিন্তু বড় একটি টার্গেট নিয়ে বসে আছে যে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করেছেন এবং আদম আলাইহিস সালামের পরবর্তী যারা সন্তান সন্ততি যারা আসবেন তারাও যেন জান্নাতে যেতে না পারে, এই জন্য তিনি যত ফর্মুলা রেডি করার সব ফর্মুলা তিনি রেডি করেন, সবাইকে নিয়ে এসে যেন জাহান্নামে যেতে পারে। এজন্য তিনি এইভাবে সব একে মানুষকে যেন জাহান্নামে নিয়ে যেতে পারে, জান্নাত থেকে দূরে সরে নিয়ে যেতে পারে, এজন্য তিনি চক্রান্ত করেন। তো তার শক্তি, তার পাওয়ার অনেক বেশি। এই পাওয়ারফুল শয়তান, দুষ্ট শয়তান থেকে আমরা আশ্রয় চাচ্ছি দুর্বল বান্দা। কার কাছে? যার শক্তি, যার সামর্থ্য, যার পাওয়ার পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন পৃথিবীর এই নশ্বর জগতের সবকিছু বিলীন হয়ে যাবে, সবকিছু শেষ হয়ে যাবে, কিছুই বাকি থাকবে না, শুধু আমি আল্লাহ রব্বুল ইজ্জত বাকি থাকবে। এজন্য যিনি ইহকালীন জীবনের, পরকালীন জীবনের শুরু থেকেও ছিল, শেষ পর্যন্ত থাকবে, এমনকি যিনি আমাদের কাল কব্জ করেন হযরতে আজরাইল আলাইহিস সালাম, তারও একদিন মরণ হয়ে যাবে। আল্লাহর আরশ বহনকারী যেসব ফেরেশতারা আছে তারাও একদিন মৃত্যুবরণ করবেন, শুধুমাত্র থাকবেন কে? আল্লাহ। ওই মহাশক্তিধর মহারাজাদিরাজ, যার একচ্ছত্র ক্ষমতা, যার একচ্ছত্র মালিকানাধীন আকাশমণ্ডল ভূমণ্ডলের মালিকানাধীন যার হাতে, ওই মহান আল্লাহর কাছে আমরা আশ্রয় চাচ্ছি। এজন্য আমার আশ্রয় চাওয়ার ধরনটাও হতে হবে খুব স্ট্রংলি ভাবে আমার আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। আপনি একজন মানুষের কাছে কিছু চাইবেন, আপনার চাওয়ার উপরে ডিপেন্ড করে সে আপনাকে দিবে। আপনার চাওয়া, আপনার ধরা, আপনার উপস্থাপনা, এগুলোর উপরে ভিত্তি করে অনেক সময় আপনার পাওয়ার উপরে বেশ কম তারতম্য হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে বিতাড়িত শয়তান থেকে তুমি দুর্বল বান্দা আশ্রয় চাইবা, আমি এত পাওয়ারফুল শক্তিশালী মহান আল্লাহর কাছে তোমার চাওয়াটা যেন স্ট্রংলি হয়, দুর্বলতার সাথে যেন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এটার অর্থ হলো যে আমি আল্লাহর কাছে আশ্রয় কামনা করছি, আশ্রয় চাচ্ছি মিনাশ শাইতানির রাজীম, বিতাড়িত শয়তান। তো আল্লাহ তাআলা এই সম্পর্কে কোরআনে কারীমের সূরা আরাফের 199 নম্বর আয়াত এবং 200 নম্বর আয়াত, এই দুই আয়াতে একটি সুন্দর চিত্র আল্লাহ তাআলা তুলে ধরেছেন। খুদিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন ওয়া ইম্মা ইয়ানযাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাসতা'iজ বিল্লাহ। আল্লাহ তাআলা বললেন প্রথমে 199 নম্বর আয়াত
আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা আখলাক শিক্ষা দিয়েছে, মানুষের সাথে আচরণ কেমন করবে, সামাজিকতার সুন্দর একটি আল্লাহ তাআলা বিধিবিধান এখানে উল্লেখ করেছে। প্রশ্ন হয়, আউযু বিল্লাহর সাথে মুমিনের আল্লাহর কাছে আশ্রয় চাওয়া শয়তানের প্ররোচনার সময়ে এটার সাথে আখলাকের সাথে কি সম্পর্ক? একটু পরেই আমরা এটা বুঝবো। আল্লাহ তাআলা বলেন, খুযিল আফওয়া, হে নবী আপনি মানুষকে ক্ষমা করে দেওয়া এটা গ্রহণ। এটা অনেক বড় গুণ। যে কেউ চাইলে ক্ষমার গুণে গুণান্বিত হতে পারে। একজন মানুষ আপনাকে কষ্ট দিবে, আপনি তাকে ক্ষমা করে দিবেন, এটা কিন্তু চারটিকালীন বিষয়। এটা অনেক বড় মহৎ গুণ। আপনার ভাই, আপনার পার্শ্ববর্তী কেউ, আপনার প্রতিবেশী আপনাকে কষ্ট দিল, আপনি আল্লাহর জন্য তাকে ক্ষমা করে দিলেন, এটা কিন্তু আল্লাহর বিরুদ্ধে যারা মুত্তাকি আছে তাদের গুণাবলীর একটা। উইদ্দাত লিল মুত্তাকিন, যেই মুত্তাকিদের জন্য জান্নাতকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তাদের কয়েকটি গুণের মধ্যে একটি গুণ হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ তাআলা এখানে আল্লাহর বিরুদ্ধে যাদের জন্য জান্নাত সৃষ্টি করেছেন তাদের পরিচয় দিতে গিয়ে বললেন, এক নাম্বার গুণ হলো যারা যথাসম্ভব যথাসময়ে নিজের সাধ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় দান করে, সচ্ছল অসচ্ছল অবস্থায়। দুই নাম্বার গুণ হলো ওয়াল কাযিমিনাল গায়যা, যারা নিজের রাগ নিজের ক্রোধকে যারা কন্ট্রোলে নিয়ে আসতে পারে, নিজের রাগকে যারা সামলিয়ে নিতে পারে। আপনার রাগ আছে, আপনি আপনার রাগকে প্রয়োগ করতে পারেন। আপনি বড় শক্তিধর মানুষ, আপনার শক্তি আপনি মানুষের সামনে প্রয়োগ করতে পারেন। টাকার শক্তি, এই প্রয়োগ করার শক্তি থাকার পরেও যদি আপনি সেই শক্তি প্রয়োগ না করে আপনি আপনার রাগকে কন্ট্রোলে নিয়ে আসতে পারেন, আল্লাহ বলেন এই ব্যক্তিটা প্রকৃত আল্লাহ বিরুদ্ধে অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। ওয়াল আফিনা আনিন নাস, তিন নম্বর গুণ হলো নিজের রাগ নিজের ক্রোধকে যেমন কন্ট্রোলে রাখে, পাশাপাশি যেই মানুষ তাকে কষ্ট দিয়েছে তাকে সে মন থেকে ক্ষমা করে। সুবহানাল্লাহ। মুত্তাকিদের পরিচয়। এজন্য একজন সাহাবী সম্পর্কে আল্লাহ রাসূল বললেন, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ আমরা জান্নাতি মানুষ দেখতে চাই। একজন সাহাবীকে দেখিয়ে বললেন, এই লোকটা হলো জান্নাত। সাহাবা ইকরাম তার পিছনে লাগলেন। এমন কি আমল করে যেই আমলের কারণে তাকে আল্লাহ রাসূল জান্নাতি বললেন? একদিন, দুই দিন, তিন দিন, 4, 5, 6 দিন পর্যন্ত তার পিছনে লেগেই আছে, কিন্তু বিশেষ কোনো আমল পরিলক্ষিত হচ্ছে না। ইশরাকের আমল, তাহাজ্জুদের আমল অথবা অন্য এমন কোন আমল যেই আমলের কারণে বিশেষভাবে তাকে জান্নাতি বলা যায়, এমন কোন আমল তার ভিতর কেউ দেখতে পাচ্ছে না। পরিশেষে সকলেই বাধ্য হয়ে একদল সাহাবী তারা ওই সাহাবীর কাছে গিয়ে বললেন, আপনাকে আল্লাহর রাসূল জান্নাতি বলে ঘোষণা দিলেন, এমন আফওয়া ক্ষমা করে দেওয়া এই গুণে গুণান্বিত, এই পথ আপনি অবলম্বন করুন। ওয়া'মুর বিল উরফি, এবং সৎ কাজের আদেশ করুন। ওয়া'আরিদ আনিল জাহিলিন, আপনি যখন এই কাজ করতে যাবেন, মানুষকে সৎ কাজের আদেশ দিতে যাবেন, তখন দেখবেন কিছু মানুষ অহেতুক আপনার পিছনে লেগে আছে, আপনাকে তিরস্কার করবে, আপনাকে নানান ধরনের কটু কথা বলবে, আপনাকে অনুৎসাহিত করবে। এই ধরনের কটু বাক্যের কারণে, মানুষের এই নিরুৎসাহিত করার কারণে, আপনাকে বিরূপ নানান ধরনের আপনার কমেন্টস করার কারণে আপনার মনটা তখন খারাপ হয়ে যায়, আপনি হতাশায় ভুগবেন। তখন ওয়া'আরিদ আনিল জাহিলিন, আপনি এই ধরনের অজ্ঞ উদাসীন ব্যক্তি যারা আছে, যারা আপনাকে বাধা দেয় সৎ কাজে আদেশ করতে,
যারা আপনার রাস্তায় বাধা হয়ে দাঁড়ায় আপনি তাদেরকে উপেক্ষা করেছেন, আপনি তাদেরকে পাশ কাটিয়েছেন, আপনি তাদের কথা কানে নিবেন। ওয়া'আরিদ আনিল জাহিলিন। এরপরে আল্লাহ তাআলা 200 নম্বর আয়াতে সূরা আরাফে আল্লাহ বলেন ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন, আপনাকে শয়তান প্ররোচনা দেবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম শয়তান কখন প্ররোচনা দিবে? আপনি যখনই কোনো ভালো কাজ, কল্যাণের কাজ করতে যাবেন, আপনি যখনই কোনো আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যম অবলম্বন করতে যাবেন, তখনই শয়তান আপনাকে প্ররোচনা দিবে। একজন মুমিনকে শয়তান যখন প্ররোচনা দিবে, তখন আল্লাহ তাআলা বললেন ফাস্তাঈদ বিল্লাহ, তখন তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও। এই জায়গায় হলো যে একজন মুমিন যখন শয়তানের প্ররোচনায় পড়বে, তখন আমাদের করণীয় আল্লাহর কাছে আশ্রয় চাও। আমরা আল্লাহর কাছে আশ্রয় কিভাবে চাইবো? আল্লাহর কাছে আশ্রয় চাইবো যদি আমরা পারি, সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এই আমলটা করব। আমরা আমাদের এখানে অনেক কম, কিন্তু যারা সৌদি আরবে যারা থাকে, আরবিদের ভিতরে দেখা যায় হঠাৎ করে যদি তাদের রাগ চলে আসে, মুসল্লি ভাইদেরকে আমি একটু কষ্ট দেব, আপনারা একটু কষ্ট করে সামনের খালি জায়গাগুলো ফিল আপ করে সামনের দিকে একটু কষ্ট করে অগ্রসর হয়ে সামনের দিকে আমরা অগ্রসর হয়ে বসি। যে খালি জায়গাগুলো এগুলো আমরা পূরণ করে বসি, পিছনের বাইরের যাতে বসতে সুবিধা। একেবারে কাতার আমরা সামনের প্রত্যেকটা খালি জায়গাকে ফিল আপ করে বসি। প্রিয় ভাইয়েরা আমার, সূরা মুমিনুনের এই সূরা আরাফের 199 এবং 200 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মৌলিকভাবে দুইটা কথা বললেন। একটা হলো যে এক কথার মধ্যে তিনটা আদেশ দিলেন। ক্ষমা করে দেওয়ার জন্য, গুনাহমুক্ত হওয়ার জন্য বললেন, সৎ কাজের আদেশ করতে বললেন, এবং এই দুই কাজ করার পরে যদি আপনাকে কেউ নিরুৎসাহিত করে, আপনাকে কোন বাক্যে কেউ কিছু বলে, তখন আপনি অজ্ঞদের থেকে পাশ কাটিয়ে চলবেন। তিনটা কথা বলতে। এরপর আল্লাহ বললেন শয়তান যখন মনে প্ররোচনা দিবে, তখন আল্লাহর কাছে আশ্রয় চাও। দ্বিতীয় জায়গায় আমরা সূরা মুমিনুন, কোরআন কারীমের 23 নং সূরা, সূরা মুমিনুনের 96, 97, 98 নম্বর আয়াত। 3 আয়াতে আল্লাহ তাআলা বললেন ইদফা বিল্লাতি হিয়া আহসানুস সাইয়্যাহ নাহনু আ'লামু বিমা ইয়াসিফুন ওয়া কুল রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। যে আপনার সাথে যখন কেউ খারাপ আচরণ করে, এই খারাপ আচরণ করার পরে আপনি তার সাথে ভালো আচরণ করে আপনি তাকে প্রতিদান। আল্লাহ রাসূলকে বললেন, হে হাবিব, কেউ যদি আপনার সাথে খারাপ আচরণ করে, আপনি তার সাথে ভালো আচরণ করে আপনি তার প্রতিদান দিবেন। নাহনু আ'লামু বিমা ইয়াসিফুন, তারা যা করছে তা সম্পর্কে আমি ভালোই জানি। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বললেন ওয়া কুল রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, আপনি বলুন, হে আমার প্রতিপালক, আমি আপনার কাছে আশ্রয় চাই শয়তানের প্ররোচনা থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই, এবং আমি আপনার কাছে আশ্রয় চাই তারা যেন আমার কাছে আসতে না পারে। এখানে আইয়াহদুরুন বহুবচন ব্যবহার করেছেন। শয়তান তো একজন, কিন্তু আল্লাহ তাআলা বহুবচন কেন ব্যবহার করছেন? বলে শয়তান একজন যেমন মানুষকে ধোঁকা দিতে পারে, শয়তান দলে বলে বিশেষ প্রতিনিধি নিয়ে এসে তার কলা কৌশল বিভিন্ন ভাবে একজন মানুষকে ধোঁকা দিতে পারে। এই জন্য বহুবচন ব্যবহার করা হয়েছে। হাদিসে পাকে আসছে যে আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিরমিজি শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, আবু দাউদ শরীফে আসছে, তিরমিজি শরীফে আসছে যে আমাদেরকে আল্লাহ রাসূল একটা দোয়া শিখিয়ে দিয়েছে। যখন আমরা ঘুমে ভয় পেতাম, তখন আল্লাহ রাসূল কানা ইউআল্লিমু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন আমরা যেন
ঘুমানোর সময় এই দোয়াটা পড়েন, সেটা হলো কি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাদাবিহি ওয়া ইকাবিহি ওয়া মিন শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আইয়াহদুরুন। যার অর্থ হলো শয়তানের ক্রোধ এবং শয়তানের এই নানান ধরনের প্রতিবন্ধকতা এবং মানুষের অনিষ্টতা, আল্লাহর ক্রোধ, আল্লাহর শাস্তি, শয়তানের প্ররোচনা থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। এই দোয়াটা শিখিয়ে দিতেন। এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেদের ভিতরে যারা প্রাপ্তবয়স্ক তাদেরকে এই দোয়াটা শিখিয়ে দিতেন। আর যারা প্রাপ্তবয়স্ক হয় নাই, ছোট নাবালেগ, তাদের গলায় এই দোয়াটা লিখে তাদের গলায় ঝুলিয়ে দিতেন। আল্লাহ রাসূলের সাহাবীরা এই আমলটা করতেন। অর্থাৎ অনেক সময় মানুষ ঘুমে ভয় পায় অথবা শয়তানের নানান ধরনের কুমন্ত্রণায় পড়ে, তখন এই আমলটা আল্লাহ রাসূল নিজেও করতেন, সাহাবীদেরকে শিখিয়ে দিতেন। আজকের আলোচনার অনেক লম্বা, আমি সংক্ষিপ্ত পরিসরে যেটা বলবো সেটা হলো, আমরা যখনই শয়তান আমাদেরকে প্ররোচনা দেবে, তখন আমাদের করণীয়, আমাদের কর্তব্য বিষয় হলো আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই এবং এমন ভাবে চাইব যে আমার মন মানসিকতা, আমার চাওয়ার ধরনটা যেন এত স্ট্রংলি হয়, আমি এমন পাওয়ারফুল সত্তার কাছে আশ্রয় চাচ্ছি যার ক্ষমতার সামনে, যার পাওয়ারের সামনে শয়তানের দুষ্টামি, শয়তানের এই চক্রান্ত, এগুলো একেবারে তুচ্ছ। এই তাকে দুর্বল করার জন্য আমি ওই মহান রাজাদিরাজ আল্লাহর কাছে আমি আশ্রয় চাচ্ছি। তখন শয়তান আমাদের আর কুমন্ত্রণা দিয়ে সে আমাদেরকে আর দুর্বল করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমলের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।